মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মিথানল ও ইথানল। আমি আগের ভিডিওতে অ্যালকোহলের প্রস্তুতি, ভৌত, রাসায়নিক সবই আলোচনা করেছি, ধর্ম ইত্যাদি নিয়ে। এটা স্পেশাল মিথানল এবং ইথানল নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট পোর্শন হলো মিথানল। এই মিথানলকে আমরা প্রস্তুত করব কিভাবে, তার আগে চাই এই মিথানলই হলো সরলতম অ্যালকোহল। মূলত কাঠের অন্তর্ধূম পাতনের ফলে এটি পাওয়া যায় বলে সেই কারণে একে উড স্পিরিটও বলে। এই যে মিথানল, একে প্রস্তুত করব কিভাবে বা প্রিপারেশন। এই প্রস্তুত করার জন্য আমরা তিনটি পদ্ধতি ইউজ করব। এক নম্বর, কাঠের অন্তর্ধূম পাতনের ফলে। এক নম্বর, এই পোর্শনটা আমরা প্রথম আলোচনা করব। এই যে কাঠের অন্তর্ধূম পাতন, অর্থাৎ কাঠকে নিয়ে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রায় 30 ঘন্টা ধরে যদি কাঠের অন্তর্ধূম পাতন করি, ওখান থেকে একটা পদার্থ পাবো। পরে জলের সাহায্যে আমরা ওই পদার্থটাকে নিষ্কাশন করলে দেখতে পাবো কি বাদামি লালচে কালারের একটি তরল পদার্থ, যার নাম পাইরোলিগনিয়াস অ্যাসিড। এই পাইরোলিগনিয়াস অ্যাসিডের মধ্যেই অনেকগুলো কম্পোজিশন থাকে মিথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড। মিথানল থাকে মূলত 2 থেকে 4%, অ্যাসিটোন থাকে মাত্র 0.5%, আর অ্যাসিটিক অ্যাসিড থাকে 8 থেকে 10%। তাহলে এই যে পাইরোলিগনিয়াস অ্যাসিড, আমাদের টার্গেট ওখান থেকেই মূলত মিথানল সংগ্রহ করা। যেহেতু 3টে জিনিস মিশে রয়েছে, কি কি বললাম? অ্যাসিটিক অ্যাসিড, মিথানল এবং আরেকটি হলো অ্যাসিটোন। এদের মধ্যে এই পোর্শনটাকে প্রথমে আলাদা করব। পোড়া চুন দিয়ে রিয়াকশন করাবো, রিয়াকশন করলে অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে পৃথক হয়ে যাবে। পরে থাকবে মিথানল আর অ্যাসিটোন। এবারে যে মিথানল আর অ্যাসিটোন, এদের স্ফুটনাঙ্ক কাছাকাছি, একদম কাছাকাছি বললে ভুল হবে। মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড, বিপি বয়লিং পয়েন্ট, আর অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু এদের মধ্যে স্ফুটনাঙ্কের ডিফারেন্স রয়েছে, তাই প্রথমে একে পৃথক করার পর পরে থাকবে কি মিথানল আর অ্যাসিটোন, প্লেন আংশিক পাতন করব। যেহেতু স্ফুটনাঙ্কের হেরফের রয়েছে, দুটোকে পৃথক করা যাবে। এইভাবেই আমরা কাঠের অন্তর্ধূম পাতনের ফলে পাইরোলিগনিয়াস অ্যাসিড আর সেখান থেকে মিথানল তৈরি করতে পারব। যদিও এই পদ্ধতি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল নয়, কম পাওয়া যায়। এবারে যাব আমরা নেক্সট প্রস্তুতি, ওয়াটার গ্যাস থেকে। এটি কিন্তু শিল্প পদ্ধতি। এই শিল্প পদ্ধতিতে আমরা মিথানল তৈরি করতে পারি। তাহলে আমাদের 2 নম্বর প্রস্তুতি কি? ওয়াটার গ্যাস থেকে। এই ওয়াটার গ্যাস থেকে আমরা মিথানল তৈরি করতে পারি। কিভাবে? ওয়াটার গ্যাস কিসের কিসের মিক্সচার? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিক্সচার,  হলো ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে আমরা মিথানল তৈরি করতে পারি। কিভাবে? ওয়াটার গ্যাস কিসের কিসের মিক্সচার? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিক্সচার হলো ওয়াটার গ্যাস। এই মিক্সচার হলো ওয়াটার গ্যাস।
ওয়াটার গ্যাস নিয়ে তার সঙ্গে কি মেশাবো? হাইড্রোজেন। আর সঙ্গে কি দেব? অনুঘটক। অনুঘটক কি কি রয়েছে? CuO, Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড এবং ওর সঙ্গে থাকবে জিঙ্ক অক্সাইড, একটা মিক্সচার। এই মিক্সচার দিয়ে রিয়াকশন করাবো এবং এই যে রিয়াকশন করাবো তার জন্য টেম্পারেচার এবং প্রেসার কত লাগবে? 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 200 থেকে 300 ATM। তাহলে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড আর 200 থেকে 300 ATM প্রেসার প্রয়োগ করবো। করলেই তৈরি হবে কি? মিথানল। এই হয়ে গেল মিথানলের প্রস্তুতি। যদিও এটি কিন্তু শিল্প পদ্ধতি। এবারে চলে আসছি আমরা নেক্সট আরেকটি পদ্ধতি, এটাও শিল্প পদ্ধতির অন্তর্গত, এটাতেও তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে এই পদ্ধতি ফলো করে। কি সেটা? প্রাকৃতিক গ্যাস থেকে বা মিথেন থেকে, অর্থাৎ 3 নম্বর। প্রাকৃতিক গ্যাস বা মিথেন থেকে। প্রাকৃতিক গ্যাস বা মিথেন থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি? প্লেন জানো, মিথেনকে নিলাম, অক্সিজেন দিয়ে জারিত করব, অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা নিলাম কি? মিথেন। অক্সিজেন দিয়ে জারণ করব, 100 ATM প্রেসার প্রয়োগ করব আর উষ্ণতা 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ মূলত বললাম 100। কপার নলের মধ্যে দিয়ে রিঅ্যাকশন করাবো, করালে কি উৎপন্ন হবে? তৈরি হবে মিথানল। চাইলে ব্যালেন্স করতেই পারো, এখানে 2 দিয়ে দাও, কার্বন 2 হয়ে গেল, হাইড্রোজেন 6, 7, 8, 4 2 8, অক্সিজেন 2, হয়ে গেল মিথানলের প্রস্তুতি। এবার আমরা কি করব? আমরা মিথানল জানলাম, কিন্তু মিথানলের ভৌত ধর্ম কি, অর্থাৎ এর ফিজিক্যাল প্রপার্টিজ। ভৌত ধর্ম কি কি? নাম্বার 1, এটি বর্ণহীন, বিশিষ্ট গন্ধযুক্ত, উদ্বায়ী পশম তরল পদার্থ। নাম্বার 2, অত্যন্ত দাহ্য, দহনের ফলে কালো শিখা উৎপন্ন করে। নাম্বার 3, জৈব দ্রাবকে দ্রাব্য, তবে জলের অধিক দ্রাব্য, যে কোনো মাত্রায় জলে দ্রবীভূত হতে পারে এবং তার পিছনে কারণ হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে। 4 নম্বর, এটি বিষাক্ত তরল, যা মানুষ পান করলে অন্ধ, উন্মাদ, এমনকি মৃত্যু ঘটতে পারে। এটাই হলো মিথাইল অ্যালকোহল বা মিথানলের ভৌত ধর্ম। এবার যাব আমরা এর রাসায়নিক ধর্ম। এই রাসায়নিক ধর্ম অলরেডি আমরা যখন অ্যালকোহলের প্রস্তুতি পড়িয়েছিলাম এবং রাসায়নিক ধর্ম পড়িয়েছিলাম, সেখানে এগুলো বলা হয়েছে। তাহলে আমি এখানে সেইগুলো আলোচনা করব যেগুলো মিথানলের জন্য অ্যাপ্লিকেবল, অথচ সেখানে বলা হয়নি, সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। আর কমন পোর্শনটা যেহেতু আগে আলোচনা হয়ে গেছে, তাই সেই পোর্শনটা নিয়ে আলোচনা করছি না। তাহলে 1 নম্বর, ধাতুর সঙ্গে বিক্রিয়া। যদি এই পোর্শনটা হয়েছে আগে, ধাতুর সঙ্গে বিক্রিয়া। আমরা মিথানল নিলাম, ধাতু বলতে সোডিয়াম দিলাম, তৈরি হবে সোডিয়াম মিথক্সাইড প্লাস
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2 নম্বর, সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া। সোডা লাইম কিসের কিসের মিক্সচার? CaO এবং NaOH, এদের মিশ্রণকে সোডা লাইম বলে। তাহলে মিথানলকে দিয়ে সোডা লাইম সহ উত্তপ্ত করলে সোডিয়াম ফরমেট উৎপন্ন হয় প্লাস হাইড্রোজেন। এই গেল 2 নম্বর, সোডা লাইমের সঙ্গে বিক্রিয়া। 3 নম্বর, নিরুদন, ডিহাইড্রেশন, জল বেরিয়ে যাওয়া। মিথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে মিথাইল হাইড্রোজেন সালফেট এবং জল উৎপন্ন হয়। মিথানলকে কনসেন্ট্রেট H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে মিথাইল হাইড্রোজেন সালফেট প্লাস জল উৎপন্ন হয়। এটা গেল 3 নম্বর, নিরুদন বা ডিহাইড্রেশন। এবারে যাব আমরা নেক্সট, অনাদ্র বা গলিত CaCl2 সঙ্গে বিক্রিয়া। গলিত CaCl2 সঙ্গে বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড। অ্যাকচুয়ালি মিথানল ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এক ধরনের কেলাসাকার যুত যৌগ তৈরি করে। কিরকম? মিথানল আর CaCl2 বিক্রিয়া করে কি তৈরি করবে? একটি যুত যৌগ বা কেলাসাকার যৌগ বলতে পারি, CaCl2 4 মিথানল, অর্থাৎ CaCl2 4 মিথানল। এই যে যৌগটা তৈরি করলো, এটি হলো কেলাসাকার যৌগ। এই কারণে বিক্রিয়া করে যায় বলে গলিত CaCl2 দিয়ে মিথানলকে কখনোই শুষ্ক করা যায় না। তাহলে মিথানলকে শুষ্ক করা যায় না কেন? CaCl2 দিয়ে বিক্রিয়া করে কেলাসাকার যৌগ, যুত যৌগ উৎপন্ন করে, সেই জন্য। তাহলে এই যে প্রশ্নটা করলাম, এটি হলো মূলত এদের রাসায়নিক ধর্ম, তবে যেগুলো আমরা আলোচনা করিনি আগে সেইগুলো। এবারে আমরা কি করব? মিথানলের শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। এই শনাক্তকরণ করব কি করে মিথানলকে? মিথানলকে শনাক্তকরণ করার জন্য যে যৌগটি লাগবে সেটি হলো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড কাকে বলে? অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এটি হলো স্যালিসাইলিক অ্যাসিড। তাতে কি দেব? মিথানল, আর দেব কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করলে কি দাঁড়াবে? মিথাইল স্যালিসাইলেট, একটি এস্টার উৎপন্ন হবে। এই যৌগটির নাম মিথাইল স্যালিসাইলেট। এটি অয়েল অফ উইন্টার গ্রিন নামে পরিচিত। কেন? আসলে এই যৌগটি
আইডেক্সের গন্ধ বিশিষ্ট। তোমরা যখন ভলিন ইউজ করো তাতে যে গন্ধ, এটি হলো মিথাইল স্যালিসাইলেট। তাহলে আমরা যে ব্যথার পারপাসে ইউজ করি, তাহলে যদি তোমরা ওই মলমটা গায়ে যদি কম্পোজিশন গুলো লেখাগুলো দেখো, তাহলে দেখবে অবশ্যই আছে মিথাইল স্যালিসাইলেট, যা অয়েল অফ উইন্টার গ্রিন নামে পরিচিত। অয়েল অফ উইন্টার গ্রিন, এই মিথাইল স্যালিসাইলেট দিয়ে আমরা যে কোনো ব্যথার যে মলমগুলো তৈরি করা হয়। শনাক্তকরণের পরে আমরা কি পড়াবো, এর ব্যবহার বা ইউজ। মিথাইল অ্যালকোহল বা মিথানলকে কি কাজে ব্যবহার করা হয়? এটি প্রধানত রং, বার্নিশ ইত্যাদির দ্রাবক রূপের ব্যবহার হয় প্রচুর পরিমাণে। নাম্বার 1। নাম্বার 2 কি? এটি মূলত সুগন্ধি দ্রব্য ও রঞ্জক দ্রব্য প্রস্তুতিতে বা উৎপাদনে ব্যবহার হয়। নাম্বার 3 কি কাজে? না, এটি ইথাইল অ্যালকোহল যে মানুষ পান করে বা খায় তাকে অনুপযোগী করার জন্য, অর্থাৎ ডিনেচার করার জন্য মিথাইল অ্যালকোহল মেশানো হয়। তার মানে ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য। 4 নম্বর, মোটর গাড়ির জ্বালানি হিসাবে, বিশেষত অ্যান্টি ফ্রিজ হিসাবে এর ব্যবহার রয়েছে। এই হলো মিথানল সম্পূর্ণ পোর্শনটা আমরা আলোচনা করলাম। আশা করছি তোমাদের সমস্যা হচ্ছে না। তাহলে তোমরা কি করবে, আগে অ্যালকোহলটা পড়ার পর যদি স্পেশালি মিথাইল অ্যালকোহল এবং ইথাইল অ্যালকোহল আলাদা করে পড়ে নাও, পুরো অ্যালকোহল পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাব আজকের আলোচনার সেকেন্ড টপিক, ইথানল। এই ইথানল কি, ইথানল কোথা থেকে এলো, অর্থাৎ প্রিপারেশন করবো কি করে? অ্যাকচুয়ালি মানব সভ্যতার ইতিহাসে এই ইথানল বা ইথাইল অ্যালকোহলের ব্যবহার হয়েই আসছে। তবে এই ইথাইল অ্যালকোহলকে মূলত মানুষ ড্রিঙ্কিং পারপাস ব্যবহার করা হয়ে থাকে, মানুষ ব্যবহার করে থাকে এইভাবে, এই পারপাসে বেশি। আমাদের দেশে এটি মূলত তৈরি হয় সন্ধান বা ফার্মেন্টেশন পদ্ধতিতে। আমেরিকা বা অন্যান্য দেশে এটা তৈরি করা হয় ইথিলিনের সঙ্গে জল সংযোজন ঘটিয়ে। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা তৈরি করা হয় সন্ধান বা ফার্মেন্টেশন, এবং সেটা কোথা থেকে? মূলত দানা শস্য থেকে। দানা শস্য বলতে জব, ভুট্টা, গম, এইসব থেকে। তাই শস্য কণা থেকে এটি তৈরি করা হয় বলে তাই ইথাইল অ্যালকোহলের আরেক নাম গ্রেন অ্যালকোহল। তাহলে গ্রেন অ্যালকোহল। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রেন অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল আমরা তৈরি করব কিভাবে, অর্থাৎ এর প্রস্তুতি। তাহলে ফার্স্ট পোর্শন আমরা যাবো এর কি, এর প্রিপারেশন বা প্রস্তুতি। আমাদের দেশে যে পদ্ধতিতে তৈরি করা হয় মূলত দুটি পদ্ধতি, আর সেটি হলো ফার্মেন্টেশন বা সন্ধান। তাহলে 1 নম্বর পদ্ধতি, স্টার্চ থেকে। স্টার্চ থেকে বলতে আমরা একটু আগে বললাম আলু, ভুট্টা, জব, চাল ইত্যাদি। এখান থেকে ইথানল কি করে তৈরি করা হয় আমরা পুরো প্রসেসটা ধাপে ধাপে আলোচনা করছি। 3টে স্টেপে হয়। স্টেপ 1, C6H10O5 হলে স্টার্চ, তার সঙ্গে জল দিলাম, আদ্র বিশ্লেষণ,
ডায়াস্টেজ এক ধরনের উৎসেচক বা এনজাইম 50 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হলো মল্টোজ C12 H22 O11। এই যে হলো, এটি হলো মূলত স্টেপ 1। এখানে কি তৈরি হয়? মল্টোজ। স্টেপ 2, আমরা এই মল্টোজটাকে তুলে নিলাম C12 H22 O11, ওর সঙ্গে মেশালাম কি? জল। উৎসেচক হলো মল্টেজ। উষ্ণতা কত? 15 বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই কি তৈরি হবে? তৈরি হবে গ্লুকোজ, অর্থাৎ C6H12O6 গ্লুকোজ। আমরা কমপ্লিট করলাম স্টেপ 2, এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে যাব কি? স্টেপ 3, 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে কি হয়? যে গ্লুকোজ তৈরি হলো ওটাই আমরা ব্যবহার করব, C6H12O6, এবং এখানে যে উৎসেচকটা ব্যবহার করব সেটি হলো জাইমেজ। জাইমেজ দিয়ে ব্যবহার করলে কি তৈরি হবে? তৈরি হবে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। চাইলে আমরা ব্যালেন্সটা করে নিতেই পারি। তাহলে এই হলো 3টে ধাপে স্টার্চ থেকে ইথানল তৈরি করতে পারি আমরা। 2 নম্বর, ঝোলা গুড় থেকে ইথানল। এই ঝোলা গুড় থেকে ইথানল বলতে এক ধরনের রাফ গুড় বা চিটা গুঁড়ো বলে চলতি কথায়। এইখান থেকে আমরা ইথানল তৈরি করতে পারি। এটা অনেকে ব্যবসায়ী দ্বারা লোকালি তৈরি করে এই পদ্ধতিতে গুড় থেকে। এটি হলো ঝোলা গুড় থেকে ইথানল। এটাও কিন্তু সন্ধান ফার্মেন্টেশন, তবে এটি 2 ধাপে হয়। প্রথমে কি করা হয়? গুড় মানে সুক্রোজ C12 H22 O11, একে নিয়ে জল এবং সঙ্গে কি দেব? অবশ্যই উৎসেচক। এই উৎসেচকটি হলো ইনভার্টেজ, ইস্ট মিশ্রিত। ইনভার্টেজ নামক উৎসেচক ব্যবহার করব। এই ইনভার্টেজ পাওয়া যায় কোথায়? ইস্টের দেহ থেকে। এটা দিয়ে রিঅ্যাকশন করলে কি হয়? মূলত জল দিলে তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এটা সুক্রোজ ছিল C6H12O6, C6H12O6। এটি হলো গ্লুকোজ, এটি হলো ফ্রুক্টোজ। এইবার এটি হলো স্টেপ 1 এবং স্টেপ 2টা কি? এই দুটো নিয়ে নিলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, অর্থাৎ C6H12O6 নিয়ে নিলাম, 2 দিয়ে দিলাম। আগের মতো সেম জাইমেজ উৎসেচক দেব, দিলে তৈরি হবে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। এই হয়ে গেল। এই আমরা পেয়ে গেলাম।
এটা আমাদের 2 না দিলেও হবে, গ্লুকোজ ফ্রুক্টোজ সব মিক্সচার থেকে জাইমেজ দিলে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এইভাবে আমরা ইথানল তৈরি করতে পারবো। এই ইথানল তৈরি করার পর আমরা বলি, এই যে আমরা যে পদ্ধতি ফলো করি না 1 আর 2, ইথানল তৈরি হয়। সন্ধান প্রক্রিয়ায় প্রাপ্ত ইথানলের এই জলীয় দ্রবণে ইথানল থাকে 95.6%। তার মানে বাকি যে 4.4% জল থাকে। এই যে অ্যালকোহল, একেই বলে রেকটিফাইড স্পিরিট। তার মানে আমরা সন্ধান প্রক্রিয়ায় যে অ্যালকোহলটা বানালাম, এটাই হলো মূলত রেকটিফাইড স্পিরিট, যার মধ্যে জল 4.4%, বাকি 95.6% থাকবে ইথাইল অ্যালকোহল। এই যে 95.6% আর 4.4% জল, এটাকেও আরো জলের ভাগ কমানো যায়। যদি জল আমরা কমিয়ে দিই, তখন ওকে বলবো অ্যাবসোলিউট অ্যালকোহল বা নির্জল অ্যালকোহল। অর্থাৎ রেকটিফাইড স্পিরিট নিয়ে যদি আমরা পোড়া চুন মিশাই রেকটিফাইড স্পিরিট, অর্থাৎ সন্ধান প্রক্রিয়ায় যে ইথানল পেলাম ওতে যদি পোড়া চুন মিশিয়ে দেয়, তাহলে 99.5% অর্থাৎ 99.5% ইথানলের একটি দ্রবণ পাই আমরা, বাকিটা জল। এই যে 99.5% এই যে অ্যালকোহল, একেই বলবো অ্যাবসলিউট অ্যালকোহল বা নির্জল অ্যালকোহল। এবার সুপার ড্রাই অ্যালকোহল বা অতি শুষ্ক অ্যালকোহল, তারপর সেখানে আবার কি ওই যে 0.5% জল, সেটাকেও বের করে দেবো। তার জন্য কি করবো, অ্যাবসলিউট অ্যালকোহল নিয়ে ম্যাগনেসিয়াম চূর্ণ দিয়ে রিফ্লাক্স করব। যদি রিফ্লাক্স করি তাহলে দেখবো 99.95% ইথানলের পাবো আমরা। জল নেই বললেই চলে, একেই বলবো সুপার ড্রাই অ্যালকোহল বা অতি শুষ্ক অ্যালকোহল। এই গেল আমাদের পোষণ। এবার ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ। এই যে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ কি, অর্থাৎ ইথাইল অ্যালকোহলকে জানবো বা চিনবো কিভাবে না, তার প্রথম 1 নম্বর হলো ভৌত ধর্ম। 1 নম্বর, এটি অবশ্যই বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত অসম তরল পদার্থ, দাহ্য এবং উদ্বায়ী বটে। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি, এটি জলে অধিদ্রাব্য, যে কোনো মাত্রায় বা যে কোনো অনুপাতে জলের সঙ্গে দ্রবীভূত হতে পারে। কারণ একই, মিথানলের মতো হাইড্রোজেন বন্ধন করতে পারে জলের সঙ্গে। এই হলো, তবে জল অপেক্ষা কিন্তু এরা হালকা হয়। এই হলো এর ভৌত ধর্ম। এবার করবো আমরা এর রাসায়নিক ধর্ম। আগের বারের মতোই, অর্থাৎ মিথানলের মতোই আমরা বলছি, এর সব বিক্রিয়ায় আমরা পড়ব না, বেছে স্পেশালি কয়েকটা বিক্রিয়া পড়ব, কারণ অলরেডি ইথাইল অ্যালকোহল বা নর্মালি অ্যালকোহলের রাসায়নিক ধর্ম আমরা পড়ে ফেলেছি। 1 নম্বরে যাব। নাম্বার 1, ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া কি, চাইলেই আমরা ইথানল নিতে পারি। ধাতু বলতে সোডিয়াম, তৈরি হবে সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। 2 নম্বর, এর নিরুদন। এই ইথাইল অ্যালকোহলের নিরুদন আমরা অলরেডি আগেই করেছি। এই নিরুদনের জন্য আমরা কি লাগে, কি রিয়েজেন্ট দিই আমরা, এই নিরুদনের জন্য কনসেন্ট্রেট H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড বা অ্যালুমিনা 350 ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করি না কেন,
প্রতি ক্ষেত্রে ইথিলিন পাবো, অর্থাৎ ইথাইল অ্যালকোহল নিয়ে যদি কনসেন্ট্রেট H2SO4 70 ডিগ্রি দেই তাহলে ইথিলিন উৎপন্ন হয়। এ হলো ডিহাইড্রেশন বা নিরুদন। নেক্সট 3 নম্বর, গলিত বা অনার্দ্র আগের মতো CaCl2 এর সঙ্গে বিক্রিয়া, ঠিক মিথানলের মতো এটিও দ্রুত যৌগ গঠন করে। সেই দ্রুত যৌগ গঠন করে বলেই মিথানলের মতো ইথানলকেও শুষ্ক করা যায় না। এখানে যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমরা CaCl2 দিয়ে বিক্রিয়া করব, সেম ঘটনা CaCl2 4 ইথানলের একটি দ্রুত যৌগ উৎপন্ন করে। তাই একে আমরা শুষ্ক করতে পারি না, বা শুষ্ক করার ক্ষেত্রে গলিত CaCl2 ব্যবহার করা হয় না। নেক্সট পোরশন, ইথাইল অ্যালকোহলের শনাক্তকরণ। এই ইথাইল অ্যালকোহলকে আমরা শনাক্ত করব কিভাবে? অর্থাৎ এই যে আমরা শনাক্তকরণ আগে মিথানলের করলাম বা ইথানলের করলাম, এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যালে রয়েছে। তোমরা প্র্যাকটিক্যালি ল্যাবে গিয়ে দেখবে, স্কুলের স্যারেরা করাবেন, তখন তোমরা আরো বোঝার ক্ষেত্রে সহজ হবে এই পোরশনগুলো, যেহেতু হাতে নাতে একবার দেখবে সেই জন্য। এবারে যাব আমরা এই শনাক্তকরণ পোরশনটা। দুটো পরীক্ষাতে যাই শনাক্তকরণে। 1 নম্বর আইডোফর্ম পরীক্ষা। এই আইডোফর্ম পরীক্ষা করার জন্য কি লাগে? ইথানল লাগে, সঙ্গে দেব I2 NaOH হিট, তৈরি হবে CHI3, ইওলো PPT প্রেসিপিটেট করবে, আর প্লাস তৈরি হবে কি HCOO। এই হ্যালোফর্ম বিক্রিয়া বা আইডোফর্ম, এটা আমরা পরে ডিটেইলস আলোচনা করব। 2 নম্বর পরীক্ষা এস্টারিভবন। বা এস্টারিফিকেশন টেস্টও বলে। আমরা ইথানল নিলাম, সঙ্গে নিলাম অ্যাসিটিক অ্যাসিড, কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করব, তৈরি হবে ইথাইল অ্যাসিটেট এস্টার প্লাস জল, সুমিষ্ট গন্ধ, ফলের গন্ধযুক্ত এস্টার তৈরি হবে। এখন আমরা জানবো মেথিলেটেড স্পিরিট কি। শুনেছি আমরা এই যে রেকটিফাইড স্পিরিট, যাকে আমরা মানুষ পান করার কাজে ব্যবহার করা হয়, তাকে পানের অযোগ্য করার জন্য মিথানল মেশানো হয়। এই মিথানল মিশ্রিত রেকটিফাইড স্পিরিটকে মেথিলেটেড স্পিরিট বলে। তবে শুধুমাত্র মিথানল নয়, ওর সঙ্গে সামান্য পরিমাণ মেশানো হয় ন্যাপথা, কায়োকোসিন কিংবা পিরিডিন, এগুলোও মেশানো হয়। এই হলো মেথিলেটেড স্পিরিট। আচ্ছা, আমরা মিথানল ইথানল দুটোই পড়লাম, অ্যালকোহল আমাদের পোরশন শেষ। তাহলে আমাদের জানতে ইচ্ছা করছে যে স্যার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা জানলাম, কিন্তু এদের শনাক্তকরণ করব কিভাবে? কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টারসিয়ারি অ্যালকোহল? অর্থাৎ এই মুহূর্তের পোরশন হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ। এই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে চেনানোর জন্য বা শনাক্তকরণের জন্য আমরা একটা বিকারক ইউজ করি, তার নাম লুকাস বিকারক। এটাকে বলা হয় লুকাস টেস্ট বা লুকাস পরীক্ষা। এই লুকাস টেস্টের জন্য কি বিকারক লাগে? গাঢ় HCl আর অনার্দ্র ZnCl2 এর মিক্সচার।
এটাই হলো লুকাস বিকারক, লুকাস রিয়েজেন্ট। এটা দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করা যায়। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই কি ঘটবে? সাপোজ আর CH2H এই রিয়েজেন্টটা আমরা দিয়ে দিলাম, টেস্ট টিউবে নিয়ে ঝাঁকানোর পর দেখব কোনো ঘোলাটে ভাব আসছে না তৎক্ষণাৎ, কিংবা 5 মিনিট পরেও আসছে না। যদি উত্তপ্ত করি বা অনেক সময় ধরে যদি আমরা অপেক্ষা করি তাহলে দেখব দ্রবণটি ঘোলাটে ভাব হচ্ছে, তার মানে রিয়াকশন হচ্ছে। আর CH2Cl, সেখান থেকে বুঝে যাব এটা 1 ডিগ্রি অ্যালকোহল, সঙ্গে সঙ্গে কোনো রেজাল্ট পাবো না। নেক্সট 2 ডিগ্রি অ্যালকোহল, সেখানে কি হবে? আর CH আর OH, দেখব বিক্রিয়াটা ঘোলাটে হতে 5 মিনিট টাইম নেবে, অর্থাৎ 5 মিনিটের মধ্যেই দ্রবণটা ঘোলাটে হয়ে যাবে। টেস্ট টিউবের মধ্যে কিছুটা নিয়ে ঝাঁকালে লুকাস টেস্ট করলে হয়ে যাবে। 3 ডিগ্রি অ্যালকোহল, সেক্ষেত্রে কি করব? বিক্রিয়াটাতে লুকাস বিকারক যোগ করলে সঙ্গে সঙ্গে অর্থাৎ তৎক্ষণাৎ ঘোলাটে ভাব হয়ে যাবে। অর্থাৎ 3 ডিগ্রির বেলায় সঙ্গে সঙ্গে দ্রবণটি ঘোলাটে হয়ে যাবে, 2 ডিগ্রির বেলায় 5 মিনিট সময় নেবে, 1 ডিগ্রির বেলায় হয় হিট করতে হবে নাহলে অনেক সময় নেবে, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তবে আসবে, মানে আসবে না সহজে। এই হলো 3টি অ্যালকোহলকে চেনা। তাহলে আজকে আমরা যে পোর্শনটা আলোচনা করলাম, আশা করছি তোমরা এই পোর্শনটা সবাই বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে কমেন্টে, কিন্তু কতটা শিখলে এই পোর্শনের পরে তার জন্য প্রিভিয়াসের মতোই কি থাকছে, 2টি MCQ। আমরা এখন সরাসরি যাব MCQ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, অয়েল অফ উইন্টার গ্রিন প্রস্তুতিতে ব্যবহৃত অ্যালকোহলটি হলো অপশন এ ইথানল, অপশন বি মিথানল, অপশন সি প্রোপানল, অপশন ডি আইসোপ্রোপানল। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, গ্রেন অ্যালকোহলের অপর নাম হলো অপশন এ মিথানল, অপশন বি ইথানল, অপশন সি উড স্পিরিট, অপশন ডি নান। এই 2টি MCQ কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো পোর্শনটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এর সঙ্গে তোমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করবে। আশা করছি কোনো প্রবলেম হবে না, অ্যালকোহল পোর্শনটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।